আমরা অনেকেই জানি না ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এবং ড্রাইভিং লাইসেন্সের অনেক কিছু যা আমরা জানি না সেজন্য আমরা দালালের মাধ্যমে করতে থাকি অথবা বিআরটিএ গিয়ে দালালকে টাকা দিয়ে অনেক কিছু এক্সট্রা টাকা খরচ করি। আমরা যদি জেনে নেই কিভাবে কি করলে আপনার কত টাকা খরচ হবে, তাহলে আপনি সহজেই জানতে পারবেন। সেটা গিয়ে যদি আপনি বিআরটিএকে বলেন অথবা আপনি অনলাইনেই জমা দেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যাবে। ধরুন আপনি জানেন না আপনার ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি সংরক্ষণ করতে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, নতুন করে তুলবেন, সেক্ষেত্রে আপনার কত টাকা লাগে। এছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্সে ধরুন আপনি শ্রেণী সংযোজন করবেন, সেক্ষেত্রে কত টাকা লাগাবে সেটাও আপনি জানেন না। আপনি ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন করতে কত টাকা লাগে সেটাও আপনি জানেন না। এছাড়া ধরুন আপনার নতুন ড্রাইভিং লাইসেন্সের সাথে অন্তর্ভুক্তি করবেন অথবা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি অথবা প্রত্যয়ন ফি কত, ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষার জন্য প্রতিবার কত টাকা ফি দিতে হয়, সেগুলো আপনি জানেন না। তো আপনি যদি এগুলো জানে নেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনার কি করতে হবে। তো চলুন আমি আপনাদের একটি একটি করে বুঝিয়ে দিই। আপনার ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি সংগ্রহ করার জন্য, অর্থাৎ ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনার প্রতিলিপি সংগ্রহ করার জন্য আপনাকে দিতে হবে ৯৩২ টাকা। সেক্ষেত্রে যদি আমি ভেঙে বলি আপনাকে, আপনাকে প্রথমে ফি দিতে হবে ২০০ টাকা, তার সাথে আপনার কার্ড ফি হচ্ছে ৬১০ টাকা, এই হলো আপনার ৮১০ টাকা। সেই সাথে আপনার ১৫% ভ্যাট যুক্ত হবে ১২২ টাকা। সব মিলিয়ে আপনার খরচ হবে ৩৩২ টাকা। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য শ্রেণী সংযোজন করেন, ধরুন আপনার মোটরসাইকেল আছে, আপনি কার অ্যাড করবেন, হালকাযান অ্যাড করবেন অথবা হালকাযান আছে আপনি মোটরসাইকেল অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার সর্বমোট খরচ হবে ১৩৯২ টাকা। তো আমি যদি আপনাকে ভেঙে বলি, সেক্ষেত্রে আপনার যোগ হবে ৪০০ টাকা যোগ ২০০ টাকা যোগ আপনার কার্ড ফি ৬১০ টাকা, সর্বমোট হলো আপনার ১২১০ টাকা। সেই সাথে আপনার ১৫% ভ্যাট যুক্ত হবে ১৮২ টাকা। এই সব মিলিয়ে আপনার ৯২ টাকা দিতে হবে। একইভাবে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী পরিবর্তন করতে চান, অর্থাৎ তখন আপনি হালকা থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে ভারীতে যাবেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে। সেক্ষেত্রে টাকার পরিমাণ একই ধরেন, ৪০০ যোগ ২০০ যোগ ৬১০ টাকা, আপনার সব মিলিয়ে আপনার হলো ১২১০ টাকা। সেই সাথে আপনার ১৫% ভ্যাট যুক্ত হবে ১৮২ টাকা। সর্বমোট হবে আপনার ১৩৯২ টাকা। অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন অথবা শ্রেণী পরিবর্তন দুটোর ক্ষেত্রেই আপনার সমান টাকাই লাগবে। এখন ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন করবেন। ধরন পরিবর্তনের ক্ষেত্রে টাকার পরিমাণ সামান্য। সেই সাথে আপনার ৪০০ টাকার সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে ৬০ টাকা। সর্বমোট আপনার ৪৬০ টাকা লাগবে। ড্রাইভিং লাইসেন্সের অন্তর্ভুক্তি ফি। ড্রাইভিং লাইসেন্সের অন্তর্ভুক্তি ফির জন্য, অর্থাৎ আপনি নতুন করে কিছু অন্তর্ভুক্ত করবেন, এর সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে অন্য কিছু অন্তর্ভুক্ত করবেন। ধরুন আপনার হালকাযান আছে, আপনি মোটরসাইকেল অ্যাড করবেন অথবা এর সাথে আপনি সিএনজি অ্যাড করবেন বা অন্য কিছু অ্যাড করতে গেলে আপনার টোটাল খরচ হবে ৪৬০ টাকা। আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি আপনি প্রত্যয়ন ফি ধরা হয়, সেক্ষেত্রে আপনার খরচ হবে ২০৩ টাকা। ১৫% ভ্যাট ৩০ টাকা যোগ হবে, অর্থাৎ সর্বমোট আপনার ২৩০ টাকা লাগবে। ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাইয়ের পরীক্ষার জন্য প্রতিবার ফি আপনার লাগবে ২০০ টাকা। সেক্ষেত্রে আপনার ২০০ টাকার সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে ৩০ টাকা। এই সর্বমোট আপনার ২৩০ টাকা লাগবে। তো আপনি জেনে গেলেন কিভাবে কি কত টাকা লাগে। এই জন্য আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই যে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স পেশাদার করতে আপনার সর্বমোট খরচ হবে ৪,৪৯৭ টাকা। আর আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে যান, সেক্ষেত্রে আপনার সর্বমোট খরচ হবে ২,৭৭২ টাকা। আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান, আপনার সর্বমোট খরচ হবে ৪,১৫২ টাকা। আর আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে সর্বমোট ২,৪২৭ টাকা। তো এই হচ্ছে ২০২৫ সালে আপনার কোন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোন কোন সেক্টরে কত টাকা লাগবে, এটা হচ্ছে একদম সরকার নির্ধারিত ফি। এর থেকে ১ টাকাও বেশি আপনারা দেবেন না। আর দিলে আপনি নিজ দায়িত্বে দেবেন, কারণ দালালরা আপনাকে বলবে না যে সর্বমোট কত টাকা লাগে। আপনাদের সাথে দালালরা সাধারণত কন্ট্যাক্ট করে ফেলে, এত টাকা দেবেন আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে দেবো, এত টাকা দেবেন আমি আপনাকে এই করে দেবো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কত টাকা ফি সেটা আপনি জানেন না। তো জেনে নিলেন।